আমার ভাইরা, ওই জামানায় কোরআন নাযিল করা হয়েছে বিশ্বদুলার আকা নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন নবী দু জাহান নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর বলা হয়েছে দাওয়াতের কাজ করো, দাওয়াত দাওয়াত দাওয়াত। তাদেরকে দাওয়াত দিবা যারা মুসলমান না, তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে কালেমা পড়ে পড়ে মুসলমান বানাইবা। তাম পৃথিবীর মানবতার জন্য আল্লাহ কোরআন নাযিল করছেন, তাম পৃথিবীর মানবতার জন্য, ঠিক কি না? সেই কোরআন দিয়ে আজকে আমাদের দেশে ডিজিটাল কিছু শিক্ষিত মানুষ আছে, শিক্ষিত। আমি যদি ওমরের মতন একটা যুবক পাইতাম, ওটা ভারতটা তার হাতে ছেড়ে দিতে। কথা বলেন না, এটা কি করে গেলে আমার মাথার উপরে তুলে দিয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে, কথাটা বোঝেন। আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, আল্লাহর নবী কোরআনের উপরে নিজে আমল করছেন। কি করছেন? আমল করছেন। আর আমলের নীতিমালা সাহাবায়ে কেরাম দেখছেন, সাহাবায়ে কেরাম শিখছেন, নবী শিখাইছেন, সাহাবায়ে কেরাম শিখছেন। সেইভাবেই আজকে আমলের তরবিয়ত আজ পর্যন্ত চালু আছে না নাই? কথা কন। এখন এই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কিছু মানুষ আছে, এরা পুরাতন শিক্ষা নিতে রাজি নেই। এটা বলে পুরান শিক্ষা। দুনিয়ার সবই তো পুরান। বিজ্ঞানীরা রিসার্চ করে বলছেন, আগে কইতো অল্প কিছুদিন 2, 4, 5, 10 লাখ, এরপরে কোটি, কোটির পরে গেল 100 কোটি, এরপরে 1000 কোটি, এরপর লক্ষ কোটি পার। এখনকার বিজ্ঞানীরা বলতেছে, আজকে থেকে 20 বছর আগে বলছে যে আল্লাহ পাক সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন 450 কোটি বছর আগে। এখনকার বিজ্ঞানীরা বলতেছে 650 কোটি বছর আগে। সামনে আরো যারা আসবে, যাদের লেন্সের পাওয়ার বেশি, গ্লাস, স্বচ্ছ গ্লাস, এরা বলবে যে 850 কোটি বছর। তারপরে যারা আসবে তারা আরো বাড়াবে। কথা বল। তাহলে আপনি যত দেখে যাচ্ছেন তত কিন্তু পুরাতন। কথা কয় না? কথা বল। এই আপনি নিজে, আমি আর আপনি নিজে তো পুরাতন, আমরা পুরান না? কথা বল না কেন? সবকিছু যদি পুরান চলে, তাহলে ইসলাম পুরান চলবো না কেন? কথা কয় না? আমার বাইরে মানব জাতি দুনিয়াতে আগমনের নীতিমালা যেটা, এটা পুরাণ, মহাপুরাণ। মা বাবার মাধ্যম দিয়ে দুনিয়াতে আমরা আসছি, এটা নতুন পদ্ধতি না, এটা পুরাণ পদ্ধতি। কথা বল না কেন? এটা পুরাণ ব্যবহার করি আমরা, মুখ দিয়ে খাই, উপর দিয়ে লোড করি, নিজ দিয়ে আনলোড করি, এটা পুরাণ নিয়ম। কথা কয় না? মা সন্তান গ্রহণ করে, বাবা খালি দিয়ে দেয়, মা গ্রহণ করে। 9টা মাস মা কষ্ট করে, কষ্ট করে প্রসব করে, 2.5 বছর দুধ খাওয়ায়, এটাও পুরাতন নিয়ম। কথা কয় না রে? মহিলারা বাড়ির ভিতরকার কাজ করে, পুরুষরা বাইরের কাজ করে, এটাও পুরান নিয়ম। কথা কয় না? বাবার কাছে কড়া ব্যবহার সন্তান পায়, মায়ের কাছে নরম ব্যবহার পায়, এটা পুরান নিয়ম। কথা কয় না? সব যদি পুরাণ চলে, আর ধর্মের নীতিমালার কাছে এসে আমরা পুরাণ মানি না। কোরআন যদি না মানো, ইহুদি নাসারাদের ধর্ম আগে বাদ দেওয়া দরকার, ওটা কোরআনের চাইতে বেশি পুরাণ। ঠিক কিনা? এই সমস্ত যুক্তি খাড়া করে কার কাছে জানেন? যারা ইসলাম কোরআন বোঝে না, শিখে নাই, এদের কাছে যুক্তি খাড়া করে। আমাদের মাদ্রাসায় যারা পড়ে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে যুক্তি খাড়া করে। ওই যুক্তি আমার কাছে আসে না, আমার কাছে আসতে তো চাপা থাকবে না। কথা বলে না? হ্যাঁ, এই সমস্ত লোকের কথা শুনে লাভ নাই। ভাই আমরা মুসলমান দাবিদার, আমি মুসলিম শব্দ দিয়ে কথা শুরু করছিলাম না ভাই? আমরা মুসলমান দাবিদার, আমরা মুসলমান। আমরা যে দাবি করি, এখন আমার দাবির মূলে সত্যতা কতটুকুন, আমার দাবির মূলে আমার আমল চরিত্র কতটুকুন, এটা যদি ম্যাচিং করে আমি মরতে না পারি, আমার দাবি হবে মিথ্যা দাবি। ঠিক কালের পরে তাবিঈনা কিছু মহিলা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যা ডাক দিয়ে কয়, মা 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 গো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই। মা 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 গো, 9 জন মতান্তরে 11 জন উম্মাহাতুল মুমিনিন, এদের ভিতরে সবচাইতে প্রিয় ছিলেন 2 জন। 2 জনের ভিতরে প্রথম নাম্বার বড় মা, 2 নম্বরে আপনি ছোট মা। ঠিক না ঠিক? জোরে বল। প্রথম নম্বরে খাদিজাতুল কুবরা, এটাই নবীর সবচেয়ে প্রিয়তমা। যতদিন খাদিজা জীবিত ছিলেন, নবী আর একটা বিয়ে করেন নাই। খাদিজা ইন্তেকালের পরে মানুষের অভিভাবকত্ব গ্রহণ করার জন্য বিয়ে করেছেন। আমার বাইরে তাবিঈনা মহিলারা ডাকতে কয়, মা
খুতবাত হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ডাক দিয়ে কয় মা গো, নবীকে দেখি নাই, নবীর চরিত্র নবীর জীবনী কেমন ছিল গো মা, আপনি যত দেখছেন আপনার মতন তার কেউ দেখে নাই। আমার নবীর চরিত্র আপনি যত জানেন অন্য কেউ জানে না। অন্য কোনো বউ নবীর স্ত্রী যারা ছিলেন তারা জানতেন না, আয়েশা যত জানতেন। ঠিক না ঠিক যারা গান আয়েশা সাহাবায়ে কেরামদের ভিতরে 1 না 2 না 1 লক্ষ না 2 লক্ষ না 6.5 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। কত লাখ? জোরে বল না গে। সাহাবায়ে কেরামদের ভিতরে আয়েশার চাইতে বড় হাদিসের হাফেজ কেউ ছিল না। আমার ভাইরা রে, ডাক দিয়ে কই মা, আপনি আমাদের কাছে নবীর চরিত্র কেমন ছিল গো মা, নবীর জীবনী কেমন ছিল একটু বলেন, আমরা জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাটক দিয়ে কয়, তোমরা কি কোরআন শরীফ পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। কোরআনের তরজমা তোমরা জানো? বলে জানি। কোরআনের তাফসীর কি তোমরা জানো? বলে জানি। আমার ভাইরা রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাটক দিয়ে কয়, ও উম্মতি মেয়েরা, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যা আমার মাহবুব প্রিয় নবীর চরিত্র ছিল তা। আমার ভাইরা রে, কোরআনের উপরে আমল করে নবী দেখিয়ে দিয়ে গেছেন কেমনে চলা লাগবে। সূরা আহজাবের ভিতরে আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাবই তো বললাম না তো, হ্যাঁ? আমার ভাইরা রে, আল্লাহ বলেন আমার নবীর প্রতিটি পদক্ষেপের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। কোরআন বলতেছে নবীর চরিত্রের ভিতরেই আমাদের আদর্শ, আর আমরা আদর্শ খুঁজি দুনিয়াদার বড় বড় পণ্ডিতের কাছে যায়। কথা বল না গে, নবীর মতন আদর্শ পৃথিবীতে কেউ দেখাতে পারে নাই। ঠিক না বেঠিক? জনগণ আমার ভাইরা, ইয়ামানের প্রতিনিধি দল শুনছে ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা। কেমন খলিফা ছিল? কাজী নজরুল বলেছেন, বলবো কিছু। অর্ধ পৃথিবী শাসন করিতেন ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। ফিরদাউস ছেড়ে চলে এসো আজি সেই শমশির খড়ি, আর একবার লোহিত সাগরে লাল লাল হয়ে মরি। ইসলাম সে তো পরশমণি, তাকে যে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। কাজী নজরুলের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আমার ভাইরা, অর্ধ পৃথিবীর 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, 10.5 বছরের রাষ্ট্রীয় নায়ক। কয় বছর? 10.5 বছর জন্য। এই 10.5 বছরে তিনি বিছানায় পিঠ লাগান নাই রাত্রে। ঈশার আযান থেকে নিয়ে ফজরের জামাত পর্যন্ত 10 বছরের ভিতরে এক জররা টাইম বিছানায় পিঠ লাগান নাই। কথা বোঝা গেছে? আর আমাদের দেশের মেম্বাররা যদি কেউ নামাজ পড়ো বা পরিষদের কাজে বিজি থাকি, কথা কয় না, তার কাছে যাওয়া লাগবে না। আমি যে আমার বাড়ির প্রধান, হেড ওয়ার্ডের প্রধান, আমি যে আমার বাড়ির প্রধান, আমি কোনে আছি? আমি তো ঠিক নাই। আমি দাবিদার মুসলমান, শুরুতে কিন্তু বলছি আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। মুসলমান নামাজ কাজা করতে পারে না, পরিষ্কার কথা। মুসলমান এক জর্রা হারাম খাইতে পারবে না, মুসলমান এক জর্রা মানুষকে কষ্ট দিতে পারবে না। যারা এগুলো করে এগুলো মুসলমান না। আমরা হয়েছি কালামাদারি মুসলমান। ওই দাদা নানার গল্প আর কি মুরব্বী ঘরের কাছে শুনছি, পাকিস্তানি পাঞ্জাবি মিলিটারি এক বাঙালিরে দৌড়ে কাটতে, মুসলিম না हिंदू है? मैं तो मुस्लिम है, तो मुस्लिम हो तो इस्लाम का कलेमा बता। এবার বাংলাদেশি দেখো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। मिलिट्री डरते हैं बेटा, ये तो इस्लाम का कालेमा नहीं है, तो मुसीबत का बड़ा दुआ है। हे बेटा, এটা তো ইসলামের কালেমা না, এটা তো বিপদের দোয়া। বাঙালি কো আমি তো বিপদে পড়ি কালেমা ছাড়ছি, আমি কি কম ঠেলে ছাড়ছি? কথা কর পড়ার আগে হয়, আমি তো মুসিবতে পড়ি দোয়া, বড় দোয়া কাল ছাড়ছি, আমি কেমনে ছাড়ছি? কথা বোঝেন নাই? এই আমাদের অবস্থা।
আল্লাহ তুই মাফ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের প্রতিনিধি দল শুনছে মদিনার লৌহ মানব আয়রন ম্যান 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট আমরা তো তারা দেখি নাই কোনোদিন। আমার ভাইরা বিরাট একটা জামাত নিয়ে একটা প্রতিনিধি দল ইয়ামান থেকে মদিনা আসছে। আসার পরে ডাক দেখে তোমাদের অ্যাসেম্বলি কই? সংসদ ভবন। বলো আমাদের অ্যাসেম্বলি নাই। তোমাদের প্রধানমন্ত্রী রাজা বাদশাকে ডাকো, আমরা তাও নাই। কি আছে? আমাদের একজন খলিফা আছে, আমাদের একজন প্রতিনিধি আছে। ডাক দেখে তোমাদের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা হয় থেকে মসজিদ দেখা দিচ্ছে, মসজিদে নববী। এরপরে সেখানে গিয়ে খুঁজছে, ওমর নাই, কোথায় আছে? বাড়িতে খবর নিচ্ছে, বাড়িওয়ালারা তো জানেই না। আমার ভাইরা মাগরিবের নামাজের পরে কিছু খানা খায়, আওয়াবিন পড়ে, এরপরে মসজিদে নামাজ নববীর মধ্যে ঈশার নামাজের ইমামতি করে নামাজ পড়ে, এরপরে বের হইয়া যায়। ফজরের জামাত ছাড়া তার সাথে আর কারো সাক্ষাৎ হয় না। এটা আপনারা কাহিনী জানেন, ঠিক না ঠিক ধরে কন? গোটা রাষ্ট্রের ভিতরে পাহারা দিচ্ছে, কে কোন অবস্থার মধ্যে আছে। আমার ভাইরা আমি আপনাদেরকে বলি, তারা বললো যে আমরা দেখি নাই। একজন বললো ফজরে দেখছিলাম, আরেকজন বলে ইশরাকে দেখছিলাম, আরেকজন চাষের টাইম অমুক জায়গায় দেখছিলাম গাছের নিচে চাষ করতে, আরেকজন দেখে খেজুর বাগানের দিকে যাইতে দেখছি। প্রতিনিধি দল গিয়ে দেখলো তরবারি সাইডে পড়ে আছে। আল্লাহর বান্দা একটা কাঁচা ইট মাথার নিচে দিয়ে উত্তর দিকে আমার ভাইরা কেবলার দিকে সিনা করে আমার ভাইরা আল্লাহর বান্দা ঘুমায় গেছে। খেজুরির সাথে পোশাকার ভিতর দিয়া সূর্যের কিরণ মুখের ভিতরে পড়ে ঘামের ফুটাগুলো মুক্তার দানার মতন গড়ে গড়ে পড়ে। প্রতিনিধি দল আমার বাইরে ওমরের অবস্থা দেখার পরে চিন্তা করতেছে, হায় হায়, আমাদের আগে গাড়ি পরে গাড়ি, আমাদের আগে বাহিনী পরে বাহিনী, আগে লাঠিয়াল পরে লাঠিয়াল, এত ফৌজ নিয়ে আমাদের জীবনের নিরাপত্তার সিকিউরিটি আমরা পাই না। আর একা একা তরবারি সাইডে নামায় রেখা একা একা ঘুমায়, মরার ভয় নাই, টেনশনও নাই, চিন্তাও নাই, ঘটনা কিরে। আমার ভাইরা একজন পাদ্রী ওই জায়গায় ছিল, খ্রিস্টান পাদ্রী। ওই পাদ্রী বৃদ্ধ মানুষ ছিল। উনি ডাক দিয়ে বলেন, উনি এই রাজাই বাদশাহ যিনি ওমর জনগণের হক আদায় করেছে, আল্লাহর হক আদায় করেছে, এজন্য আল্লাহ তার পাহারাদার, জনগণও তার পাহারাদার, তার ক্ষতি করার মতন মানুষ না। আর আমরা এমন আমানতদার যে আমি যদি কোনো মতন কায়দা বেকায়দা পাইলে আমার এক ফুল আমার বিরুদ্ধে কথা কয়ে বসে, কথা কয় না রে। অন্য লোক বা নিজের কুলাই আমার বিরুদ্ধে কথা কয়, কেন? আমার মধ্যে ইনসাফ নাই, কথা কয় না। আমি ভাই জমি জমা বাদ করতে গেলে মার্কেট প্যালেস ছেলেদের দিয়ে দেয়, আর বিল বাংলার খাল গান কাঁকড়ার সাথে ঐক্য জোট এইগুলিতে মেয়েদেরকে, মেয়েদের বেশি দেয়, ছেলেদের বেশি দেয়, মেয়েদের কম দেয়। আবার হজের আগে ফয়সালা করি, মরার পরে তোমরা মারামারি করবা, ফয়সালা আমি করে দিয়ে যাই। তোর করা লাগবে, তোর কি বাপের জমি? জমির মালিক আল্লাহ, কোরআনে পাক করছে জমি আল্লাহ। সূরা নিসা 11 থেকে 13 পর্যন্ত পড়না, শুরু থেকে 13 পর্যন্ত পর জমি ভাগ করে দিয়েছে আমার আল্লাহ। কোন মেয়ে কতটুকুন পাবে, ছেলে কতটুকুন পাবে। রাস্তা পেলে যদি এরকম হয় জমি লম্বা ভাগ হবে, রাস্তা যদি এমন হয় জমি আড়াআড়ি ভাগ হবে। মেয়েও যে দাগ থেকে পাবে, ছেলে ওই দাগ থেকে পাবে, সবাই রাস্তা ব্যালেন্স পাবে। ভাগ করে দাও, ভাগ করে তারা নেবে, তারপরে ডিসকাস তারা করবে, তুমি না। তুমি জমি ভাগ করার কেউ না, তুমি তো জমির মালিক না, তুমি তোমার বাবার কাছ থেকে পাইছিলে, তোমার বাবা তোমার দাদার কাছ থেকে পাইছিল, সে তার বাবার কাছ থেকে পাইছিল। কথা কন, ভাগ করবে না জমি, নিজে নিজে ভাগ করবে না, খবরদার। আপনার যা আপনি হেঁটে ভাগ করেন, গাছ জামা আছে সিঁড়ি ভাগ করে দেন, গা খারাপ করতেছেন। আমার বাইরের আমাদের ভিতরে এত ভুল, এত ভুল, আমলে ভুল, চরিত্রে ভুল, কথায় ভুল, চলায় ভুল, শোয়ায় ভুল, বসায় ভুল, হাঁটায় ভুল, যাওয়ায় ভুল, চোখ মারা ভুল, তাকানে ভুল, চোখ বন্ধ করা ভুল, শোনা ভুল, বলা ভুল, সব ভুল। কথা কন, এত ভুলের কারণ হইল কি? নিজের এমন মতো যারা চলে তারা ভুল করে। আমার একটা প্রশ্নের উত্তর আপনারা দেন, ভুল বুড়া মানুষ বেশি করে না পোলাপান বেশি করে? কতক্ষণ না এক জায়গায় মারামারি লাগছে, পোলাপান বাড়ির যারা ছিল লাঠিতে দৌড়, 80 বছরের বুড়া চেয়ারে বসা, বুড়া ডাক দিবে, কথা কেন? আর জোয়ান দেখা মার হালা গোয়ালার আগে মার পরে কথা। যারা আমু দিলি পাশা মারা যায়, কামরাঙ্গের ফালি মারা যায়, যে ফুল প্যান্ট পরে, এই ল্যাংটারও ডাক দেখে দাদা আলা ডিজিটাল বোঝে না, দাদা ডিজিটাল বোঝে না, এই লেগে তোর বাপের জন্ম দিছে, হ্যাঁ ডিজিটাল বোঝে না। কথা কয় না। গাড়িগুলো
বয়সে পাকছে না বাতাসে পাকছে? এই বাতাসে পাকে নাই, বয়সে পাকছে। আমার ভাইরা, অনুরূপ ভাবে আমাদের ভুল এত কেন? আমাদের আমল, আখলাক, চরিত্র সব জায়গায় ভুল। আমরা মুরব্বী মানি না, কথাগণ, মুরব্বী মানি না। কেন? আমার দাদা মুরব্বীতে অ্যান্ড্রয়েড বোঝে না। যার দাড়ি গজাইছে সে, যার দাড়ি গজাইছে তার গান গাইছে। আবার শুনবে কারা? ওলামায়ে কেরাম। ইসলামিক গান অন্য কেউ শুনতে পারবে না। যার গলার বাহার ভালো, হ্যাঁ গলাতে গান গাইতে পারবে। কিন্তু আমরা তো আজকাল একেবারে যেটা ভালো লাগে হেঁটে বেশি শুনি, কথা কর। হ্যাঁ, রোনালাইলার মতন হলে আরো ভালো। কি? আর মহিলার কণ্ঠ তো ডাইরেক্ট হারাম। মহিলার কণ্ঠ কি? আর যে গানের কথার ভিতরে শিরিক আছে, কুফর আছে, সেগুলো কি? আল্লাহর কথা আমি পাশা আগা পাইলাম না। নাউজুবিল্লাহ। আল্লাহর কথা বোঝার মতো যোগ্যতা তোর আছে না? তোর 14 গোষ্ঠীর আছে? আছে? তোরে গুরুবীর একটা লোকের কথা আমি কই। মমতাজ কইছিল ইসে বারা কি 2 টাকার মুরগি না বাদ দিবের চা পাহাড়ে। এ কথা মমতাজই কইছে। তার মানে তোরা নিজেরাই 2 টাকার মুরগি না বাদ দিবের চাও। আর আপনার ভাষা হলো চিংড়ি মাছ আর চিংড়ি মারার জুত নাই, ভর্তা খাওয়ার গাড়া। আরেকজন কয় যে গাছে উঠার জুত নেই, বড় সরগা আমার। একে বলে না? আমার ভাই, আমি আপনাদেরকে বলি ভালো করে শোনেন, এদের কথা শুনে কোনো লাভ নাই। কোরআন সুন্নাহর অনেক তরজমা তাফসীর বাংলা বের হয়েছে, এগুলো আপনারা কিনে কিনে পড়েন, নিজেরা পড়েন, বুঝতে পারবেন। বুঝাতে পারলাম কি? আমার ভাইরা ভালো করে শোনেন, আমরা কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত। আমরা কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত, শিখি নেই। এজন্য আমাদের আল্লাহ পাক আপনাকে কিয়ামতের মাঠে পাঞ্জেগানা নামাজীদের কাতারে দাঁড় করে জান্নাতের ফয়সালা করে দেবেন। কথা কি বুঝাতে পারলাম ভাই? আল্লাহ পাক আমাদের হেদায়েত করেন। জোরে বলে আমিন। শোনেন, আজ আমরা যদি কোরআন সুন্নাহ স্টাডি করি, শিখি, তাহলে আমাদের জীবনের পরিবর্তন আসবে। আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন। 2টা কাজ করলে তো জান্নাতে যাওয়া যায়। এত কাজ তো দরকার নাই, 2টা কাজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি শর্ত অনুযায়ী ঈমান আনলো, ঈমান আনবে, ঈমান আনার পরে নেক কাজ করবে, সেই ব্যক্তির আপ্যায়নের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি। এই কথা কে বলেছেন? আল্লাহ সূরা কাহফের মধ্যে বলেছেন। আমার ভাইরা, জান্নাত জান্নাত শুনলাম, জান্নাত তো দেখি নাই। জান্নাত কেমন দেখা যায়? কিন্তু আমাদের প্রতিনিধি যিনি, তিনি দেখছেন। ঠিক না বে ঠিক? জনগণ, বিশ্বদুলাল আকায়ে নামদারে তাজদারে মদিনা সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন নবী দু জাহান নবী আখিরুজ জামা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মিরাজের রাত্রিতে জান্নাত দেখছেন না দেখেন নাই? তিনি দেখে আসার পরে বর্ণনা দিয়েছেন, জান্নাত বিশাল বড় উদ্যান, বাগান। আমার ভাইরা, সেই বাগান কেমন হবে? জাহান্নাম ভোগ করে সর্বশেষ যেই ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, এমন ব্যক্তির জন্য আমার আল্লাহ এরকম 10টা পৃথিবীর সমান জান্নাত বাজেট করে রাখছে। আমার ভাইরা, জান্নাতের ভিতরে যে বিল্ডিং আর বালাখানাগুলো হবে, বড় বড় ইমারতগুলো আমার আল্লাহ বানায় রাখছেন। আমার ভাই, সে বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, মেশকাম্বরের ঘাটতি হবে। আমার ভাইরা, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, জান্নাতের প্রতিটি বিল্ডিং লম্বা হবে 60 মাইল। সুবহানাল্লাহ। কয় মাইল লম্বা? 60 মাইল। চওড়া 60 মাইল, লম্বা 60 মাইল। ছাদ হবে আসমান বরাবর উঁচা। ছাদ তৈরি করা হবে মুক্তা দিয়ে। ছাদ তৈরি করা হবে মুক্তা দিয়ে। আমার ভাইরা, তুবা নামক গাছ, একটা গাছ, একটা রুমের ভিতরে, একটা ঘরের ভিতরে একটা গাছ থাকবে। একই গাছের সাথে পোশাকা দিয়া গোটা বিল্ডিং কাচ্ছাদিত করে রাখবে, ভিতরে এবং বাইরে। আমার ভাইরা, যার যার বেডরুম আলাদা থাকবে, পর্দার সাথে থাকবে। আমার ভাইরা, এক সাইডে কথা বললে আর এক সাইডে যাবে না, এক সাইডে আওয়াজ করলে আর এক সাইডে যাবে না। এমন সুন্দর মনোরম দৃশ্যময় করে আমার আল্লাহ জান্নাত বানায় রাখছেন। এখন যদি কেউ প্রশ্ন করে জান্নাত কোন জায়গায় রাখছেন আমার আল্লাহ, প্রশ্ন আসে না? আসে না?
আমি আপনাদেরকে বলতে চাই, নবীর ভাষায় ভালো করে শোনেন। বিশ্ব নবী বলেছেন জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। নবী কিসের ভিত্তিতে বলেছেন নবী ভালো জানেন, আমাদেরকে ভাঙ্গে বলেন নাই, তা আমরা বলতে পারলাম না। আমার ভাইরা, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমরা উপর দিকে তাকাইলে নীল কালারের আসমান দেখতে পাই, তাই না? বিশ্ব মুবাল্লিগ আল্লামা তারিক জামিল রহমাতুল্লাহ মাদ্দাজিলুল আলী তার কিতাবের মধ্যে লেখে, প্রথম আসমান যা আমরা দেখতে পাই নীল কালারের, আসমানটার নাম হলো রাকিয়া। আসমানটা আল্লাহ পাক বানাইছেন জমাট বাঁধা ধোঁয়া দিয়ে। কি দিয়ে বানাইছেন? জমাট বাঁধা ধোঁয়া। আসমানটা আবার 500 বছর পরিমাণ মোটা, এরপর মহাশূন্য 500 বছর ফাঁকা, এর উপর স্থাপন করেছেন আমার আল্লাহ 2 নম্বর আসমান। আসমানটার নাম হলো মুসাইয়্যিরা বা মুসাইয়্যিরা। আসমানটা আল্লাহ পাক বানাইছেন লোহা দিয়া। কি দিয়া? লোহা দিয়া। আসমানটা আল্লাহ পাক বানাইছেন লোহা দিয়া, 500 বছর পরিমাণ মোটা, এর উপর মহাশূন্য আবার 500 বছর ফাঁকা, এর উপর স্থাপন করেছেন আমার আল্লাহ 3 নম্বর আসমান। আসমানটার নাম হলো, 1 নম্বর হলো স্থাপন করেছেন 4 নম্বর আসমান। আসমানটার নাম হলো জাহিরা। আসমানটা টিউবলাইটের মতন হোয়াইট কালারের রূপা দিয়া আসমানটা আল্লাহ পাক তৈরি করেছেন। আসমানটা 500 বছর পরিমাণ মোটা, এর উপর মহাশূন্য 500 বছর ফাঁকা, এর উপর স্থাপন করেছেন 5 নম্বর আসমান। আসমানটার নাম হলো মুজাইয়িনা বা মুসাইয়্যিরা। আসমানটা আল্লাহ তৈরি করেছেন রক্তের মতো টকটকা লাল কালারের স্বর্ণ দিয়া। আসমানটা 500 বছর পরিমাণ মোটা, এর উপর মহাশূন্য 500 বছর ফাঁকা, এর উপর স্থাপন করেছেন 6 নম্বর আসমান। আসমানটার নাম হলো খালিসা। আসমানটা আল্লাহ পাক বানাইছেন নীল কালারের মহামূল্যবান রত্ন দিয়া। আসমানটা 500 বছর পরিমাণ মোটা, এর উপর মহাশূন্য 500 বছর ফাঁকা, এর উপর স্থাপন করেছেন আমার আল্লাহ 7 নম্বর আসমান। আসমানটার নাম হলো লামিয়া, মতান্তরে দামিয়া। আসমানটা আল্লাহ পাক বানাইছেন মহামূল্যবান লাল কালারের ইয়াকুত পাথর দ্বারা। আমার ভাইরা রে, প্রথম আসমান আছে 2 নম্বর আসমানের পেটের ভেতরে, তার মানে আসমানটা তাকে বেষ্টন করে রাখছেন 1 নাম্বারটা আর 2 নাম্বারটা, মাঝখানে আবার 500 বছর পরিমাণ ফাঁকা আছে। 2 নাম্বারটারে বেষ্টন করছেন 3 নাম্বার, 3 নাম্বারটারে বেষ্টন করছে 4 নাম্বার, 4 নাম্বারে বেষ্টন করছে 5 নাম্বার, 5 নাম্বারে বেষ্টন করছে 6 নাম্বার, 6 নাম্বারে বেষ্টন করছে 7 নাম্বার। 7 নাম্বার আসমানটা তাহলে তার পরিদীপ্ত বড়, স্পেসটা কত বড়! তারপরে আরশে আজিমের কাছে 7 নাম্বার আসমানটা যেন চোখেই পড়বে না, আরশে আজিম এত বড়। আমার বাইরের 7 নম্বর আসমানের উপরে, ছাদের উপরে এক সাইড আমার আল্লাহ পাক রাখছেন সিদরাতুল মুনতাহা। মেরাজের রাত্রে নবী যেই জায়গায় গিয়ে নামছিলেন, বোরাক থেকে দাঁড়িয়েছিলেন, ওই জায়গা থেকে রথে চড়ে আরশে আজিমে গিয়েছিলেন আমার ভাইয়া। আর এক সাইড আমার আল্লাহ ফিটিং করে রাখছে মিজানের পাল্লা, যেটা হাসরের মাঠে হাজির করা হবে। কয়েকদিন আগে একজন বক্তা বলছে মিজানের পাল্লা বলতে কিছু নাই, বলছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তুমি হেদায়েত থেকে শেষ পর্যন্ত সবার আইডি কার্ড, জন্ম মৃত্যু নিবন্ধনী, হায়াত মৌত রিজিক সম্মান যা কিছু পাবে সবকিছু সেখানে লেখা। আজরাইল ওই গাছের নিচে বসা কুরসিতে, দুনিয়ায় যেদিন মানুষটা মারা যাবে তার 40 দিন আগে তার অ্যাড্রেসটা আজরাইলের সামনে পড়ে যায়। আজরাইল হাত দিয়ে ধরেন, ধরার পরে পরে দেখেন কোন জায়গার মানুষ এইটা, কবে মরবে, কোন হালাতে কোন অবস্থায় মরবে, ওই লোকটার জান, ওই মানুষটার জান কার দিয়ে কবজ করাবে। আজরাইল ওই ফেরেশতার কাছে এই গাছের পাতাটা তার হাতে দিয়ে দেন। ওই দিন থেকে 40 দিন ওই লোকের পিছে পিছে ঘুরতে থাকে আজরাইল। আজরাইলের প্রতিনিধি ওই ফেরেশতা ঠিক নির্ধারিত জায়গায়, নির্ধারিত টাইমে, নির্ধারিত অবস্থার মধ্যে তার জান কবজ করা হবে। আমার ভাইরা, 7 নম্বর আসমানের আরেক সাইডে আমার আল্লাহ জান্নাতের 8টা হেড গেট ফিটিং করে রাখছে। এগুলা কই রাখছে? কই রাখছে? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের কাছে আল্লাহর কালাম কোরআন, কোরআনটা কোন জায়গায় ছিল? লাউহে মাহফুজে ছিল। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কোরআন শরীফ লাউহে মাহফুজে ছিল। লাউ মানে তক্তা, লাউ মানে বোর্ড, মাহফুজ মানে সংরক্ষিত, সংরক্ষিত বোর্ড। এই লাউহে মাহফুজটা 7 নম্বর আসমানের উপর আল্লাহ ফিটিং করে রাখছেন। আল্লামা রফিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন আমার ভাইরা, এই লাউহে মাহফুজটা আমার আল্লাহ যে স্ট্যান্ডের উপর ফিটিং করেছেন, যে স্ট্যান্ডের উপর লাউহে মাহফুজ ফিটিং করেছেন, সেই স্ট্যান্ডের প্রতিটি পায়া
সেই স্টেনের প্রতিটি পায়া লম্বা হইল 6 লক্ষ বছরের রাস্তার সমান। সুবহানাল্লাহ।